এখন আমাদের মূল সূত্রগুলির পুনরাবৃত্তি করা যাক। আমরা বলি ভালো করতে গেলেই কিছু মন্দ, এবং মন্দ করতে গেলে তার সঙ্গে কিছু ভালো না করিয়া থাকিতে পারি না। ইয়া জানিয়া আমরা কর্ম করিব কিরূপে? এই তত্ত্বের মীমাংসার চেষ্টায় এই জগতে অনেক সম্প্রদায়ের অভ্যুদয় হইয়াছিল, যাহারা অত্যন্ত অযৌক্তিকভাবে প্রচার করিয়া গিয়াছেন যে ধীরে ধীরে আত্মহত্যা করাই সংসার হইতে মুক্ত হইবার একমাত্র উপায়। কারণ জীবন ধারণ করিতে গেলেই মানুষকে ছোট ছোট জীবজন্তু ও বৃক্ষলতার জীবন নষ্ট করিতে হইবে, অথবা কাহারও অনিষ্ট করিতে হইবে। সুতরাং তাদের মতে সংসার চক্র হইতে বাহির হইবার একমাত্র উপায় মৃত্যু। এই মতবাদকে জৈনগণ তাদের সর্বোচ্চ আদর্শ বলিয়া প্রচার করিয়াছেন। আপাতত এই উপদেশ খুব যুক্তিসঙ্গত বলিয়া বোধ হয়, কিন্তু গীতাতে ইহার প্রকৃত সমাধান পাওয়া যায়। ইহাই অনাসক্তির তত্ত্ব, জীবনে কাজ করিয়া কিছুটি আসক্ত না হওয়া। জানিয়া রাখো, যদিও তুমি জগতে রহিয়াছ, তুমি জগৎ হইতে সম্পূর্ণ পৃথক। যাহাই করো না কেন, তা নিজের জন্য করিতেছ না। নিজের জন্য যে কাজ করিবে তার ফল তোমাকে ভোগ করিতে হইবে। কার্য যদি সৎ হয়, তোমাকে উহার শুভ ফল ভোগ করিতে হইবে। অসৎ হইলে উহার অশুভ ফল ভোগ করিতে হইবে। কিন্তু যে কোনো কার্যই হইউক, তা যদি তোমার নিজের জন্য কৃত না হয়, তাহলে উহা তোমার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের শাস্ত্রে এই ভাবব্যঞ্জক একটি বাক্য পাওয়া যায়। যদি কাহারও জ্ঞান থাকে যে আমি ইহা নিজের জন্য করিতেছি না, তবে তিনি সমগ্র জগৎকে হত্যা করিয়াও বা নিজে হত হইয়াও হত্যা করেন না বা হত হন না। এই জন্যেই কর্মযোগ আমাদেরকে বিশেষভাবে শিক্ষা দেয়, সংসার ত্যাগ করিও না, সংসারে বাস করো, সংসারে ভাবো, যত ইচ্ছা গ্রহণ করো, কিন্তু নিজের সুখভোগের জন্য কাজ একেবারে করিও না। ভোগ যেন লক্ষ্য না হয়। প্রথমে নিজের ক্ষুদ্র আমিকে মারিয়া ফেলো, তারপর সমুদয় জগৎকে আপনার করিয়া দেখো। যেমন প্রাচীন খ্রিস্টানেরা বলতেন, পুরাতন মানুষটিকে মারিয়া ফেলিতে হইবে। পুরাতন মানুষ শব্দের অর্থ জগৎ আমাদের ভোগের জন্য নির্মিত হইয়াছে, এই স্বার্থপর ভাব। অজ্ঞ পিতামাতারা তাদের সন্তানদেরকে প্রার্থনা করিতে শেখান, হে প্রভু, তুমি এই সূর্য চন্দ্র আমার জন্য সৃষ্টি করিয়াছ। প্রভুর যেন এইসব শিশুর জন্য যাবতীয় পদার্থ সৃষ্টি করা ছাড়া আর কোনো কাজ ছিল না। ইহা শুধু আমাদের কামনার রূপ অগ্নিতে ঘৃত নিক্ষেপ করা। সন্তানদেরকে এমন বাজে কথা শিখাইও না। তারপর একদল লোক আছে, তাহারা আবার আরেক ধরনের নির্বোধ। তারা আমাদেরকে শিক্ষা দেন, আমরা মারিয়া খাইব বলিয়াই এই সকল জীবজন্তু সৃষ্ট হইয়াছে, আর এই জগৎ মানুষের ভোগের জন্য। এও প্রচণ্ড নির্বুদ্ধিতা। বাঘও বলিতে পারে মানুষ আমার জন্য সৃষ্ট, এবং ভগবানকে বলতে পারে, প্রভু, মানুষগুলি কি দুষ্ট? তারা স্বেচ্ছায় আমাদের সম্মুখে আহার রূপে আসিয়া হাজির হয় না। তাহারা তোমার আজ্ঞা লঙ্ঘন করিতেছে। যদি জগৎ আমাদের জন্য সৃষ্ট হইয়া থাকে, আমরাও জগতের জন্য সৃষ্ট হইয়াছি। এই জগৎ আমাদের ভোগের জন্যই সৃষ্ট হইয়াছে। এই অতি দুর্নীতিপূর্ণ ধারণায় আমাদেরকে বাঁধিয়া রাখিয়াছে। এই জগৎ আমাদের জন্য নয়। লক্ষ লক্ষ মানুষ প্রতি বৎসর ইহ জগৎ হইতে চলিয়া যাইতেছে, জগতের খেয়ালই নাই। আর লক্ষ লক্ষ মানুষ তাদের স্থান পূরণ করিতেছে। জগৎ যতখানি আমাদের জন্য, আমরাও ততখানি জগতের জন্য।